উত্তর ত্রিপুরার ধর্মনগরের চাঞ্চল্যকর প্রসেনজিৎ সরকারের মৃত্যুকাণ্ডে তদন্তে বড় অগ্রগতি। অনলাইন ডেলিভারি কর্মী প্রসেনজিৎ সরকারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর 5 অভিযুক্তকে নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে পেশ করা হয়েছে। আদালত সূত্রে খবর, অভিযুক্তদের জামিন আবেদন খারিজ করা হয়েছে। পাশাপাশি মামলাটি উচ্চ আদালতে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এতে মামলার বিচার প্রক্রিয়া নতুন পর্যায়ে প্রবেশ করল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। মামলার আইনজীবী দেবদাস বক্সি জানান, ঘটনার 72 দিন পর তদন্তকারী সংস্থা চার্জশিট দাখিল করে। চার্জশিট জমা পড়ার পর এদিন পুনরায় শুনানি হয়। শুনানি শেষে মাননীয় আদালত মামলাটি উচ্চ আদালতে প্রেরণ করার নির্দেশ দেন। আইনজীবীর অভিযোগ, অভিযুক্তরা জেল হেফাজতে থাকাকালীন সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করেছে। বিষয়টি আদালতের নজরে আনা হয়েছে বলেও তিনি জানান। দেবদাস বক্সি বলেন, অতি সত্বরেই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে বলে আমরা আশাবাদী। ন্যায় বিচার নিশ্চিত করতে আইনগতভাবে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। এখন নজর উচ্চ আদালতের পরবর্তী শুনানির দিকে। মৃত প্রসেনজিৎ সরকারের পরিবারের দাবি, দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 জোন। দেখুন, 72 দিন পরে এই 5 জন অভিযুক্তকে আফটার ফাইলিং অফ চার্জশিটের পরে মাননীয় আদালতে প্রোডাকশন করা হয়েছে। মাননীয় আদালত আজকে যথারীতি অর্ডার পাস করবেন, অলরেডি করেও নিয়েছেন। All the 5 accused persons very soon will be transferred to the district and session judge court, and the record has been committed from the learned CGM ধর্মনগর। আপনারা সবাই অবগত আছেন যে 72 দিন they are in judicial custody. In the meantime, charge sheet has been filed, and investigation officer has filed a charge sheet along with the custody trial prayer. So overall, all the aspects, the observation of the custody trial prayer, threatening the witnesses during investigation period, all these has been established in this case, and today is the finalization of this case, that the nature and gravity of the offence, section 108 of IPC, that is abatement of suicide, has been established in this case. So after considering the materials on record, the case has been transferred to the district and session judge court. আপনারা 72 দিন অপেক্ষা করেছিলেন কবে আসামিকে কোর্টে প্রোডাকশন করা হবে। এই 72 দিনের অবসান আজকে ঘটল। ধর্মনগর প্রসেনজিৎ সরকার মামলার এটা গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ মামলা ছিল। এই মামলায় আই হ্যাভ এ পার্টিসিপেট অ্যাজ এ ডিফেক্টিভ কমপ্লেনেন্ট অন দ্য সাইড অফ অ্যাডভোকেট, এবং আমি 72 দিনে এই মামলাটা পরিচালনা করেছি। Nowadays, the case has been transferred to the Sessions Court, and prosecution will be ready for trialing the case. খুব অতি সত্বর এই কেসের বিচার প্রক্রিয়া শুরু হবে আফটার ফ্রেমিং অফ দ্য চার্জ। আমি আপনাদেরকে সাধুবাদ জানাই যে ধর্মনগরবাসী এবং প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আপনারা যেভাবে এই বিষয়টাকে সমাজের চোখে এনেছেন, আপনাদের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে 17 দিন এই মামলাটা আগরতলা থেকে এসে উইদাউট এনি পেই আই হ্যাভ কন্ডাক্টেড দিস কেস। আপনার এই কোর্ট চত্বর বাদ দিলে কিছু দূরে 1-2টা অফিস আছে। আমার কাছে খবর এসেছে, বিভিন্ন সময় বলার চেষ্টা করে যে that advocate has not been no brief, so each and every time come to the ধর্মনগর কোর্ট। আমি ওনাকে বলতে চাই যে প্রসেনজিৎ সরকারের কেসটার সঙ্গে there is no relation of economic relationship, no money relationship. এটা যখন সোশ্যাল মিডিয়া আমি দেখেছি, দিস ইজ দ্য ইন্টারেস্ট অফ প্রসেনজিৎ সরকার, এবং রাজ্যের মানুষের ভালোবাসার জন্যই এই মামলা পরিচালনা করার জন্য এসেছিলাম। এবং আমি আপনাকে বলে দিচ্ছি, ডিউ টু মাই রিজন অ্যান্ড দ্য ক্রেডিবিলিটি অফ দ্য ইনভেস্টিগেশন অফিসার, আফটার হিয়ারিং so many points of view, they are sent in judicial custody, and nowadays they are in judicial custody. They did not be get the bail from this court. সুতরাং যারা ভাবেন, যারা চিন্তা করেন
যে আমাদের কোনো কাজ নেই, সময় পাস করার জন্য ধর্মনগর কোর্টে আসি। ওনাকে বলে দিতে চাই যে আমার মামলার শেষ নেই। আই হ্যাভ এন 15 নাম্বারস অফ জুনিয়র। এই প্রসেনজিৎ সরকারের ইন্টারেস্টের জন্য এই মামলা করার জন্য আসি। ইন্টারেস্টটা ধর্মনগরবাসীর, এখানে কোনো পেয়ের কোনো বিষয় নেই। সুতরাং আবারও আপনাদেরকে নমস্কার এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ হচ্ছে আপনাদের কারণে এখানে আসা এবং আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করে দেখিয়েছি। স্যার এই নিয়ে কয়বার বেল রিজেক্ট হয়েছে? দ্যাটস অ্যারাউন্ডিং 13 to 14 times the bail has been rejected. কি মনে করছেন তারা কি আবার বেলের জন্য আপিল করতে পারবে? Probably they have been appointed the new lawyer today in this case. এবং যেটা বললেন স্যার, আপনি যারা সাক্ষী রয়েছে সাক্ষীদেরকে থ্রেটিং দিচ্ছে, কি পদক্ষেপ গ্রহণ করবেন? It is not my observation, it is the observation of the learned lower court below. It is not my observation. The nature and the gravity of the offense is very much serious in nature. দেখিয়ে আমি আপনাকে বলছি, বেল পাওয়াটাও যেমন আসামির রাইট আছে, বেল না দেওয়াটাও কোর্টের ডিসক্রিশনারি পাওয়ার আছে। টুডে অ্যান্ড টুমরো if the surrounding situation will be like that, if there will be go on bail or not, this is not my factor. My factor is that whatever I have been done in this case, I have done my truthful duty and lawful duty to discharge the Prosenjit justice in this case. তাহলে তাদের সুরক্ষার জন্য কে দায়ভারটা গ্রহণ করবে, যাদেরকে থ্রেটিং দেওয়া হচ্ছে? এটা সরকার দেখবে এবং এটা পুলিশ প্রশাসন দেখবে। লাইবিলিটি লাইজ আপন দ্য পুলিশ প্রশাসন to take after the matter. I have heard that one of the witness of this case filed a complaint to the before the Dharmanagar police station. তাহলে কি অন্যায় প্রতিবাদ করা স্যার এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে? It is not a factor of, it will be decided by the police station, it will be decided by the complainant herself, himself. They will, if they are saying that we are not protected, they are going to the PS. It is our duty and my duty in the premises of the court to save my client. And another additional part, I will be heard that some of the persons will be sent the notice during the protest of Prosenjit Sarkar. I will say, if for the interest of my society person and also for the social media, I will appear on behalf of that person, those who are aggrieved by a send of notice in a protest of Prosenjit Sarkar, really, I am ready to defend them. ধন্যবাদ স্যার, আপনার পরিচয়? আমি অ্যাডভোকেট দেবদাস বক্সি। বারবার আপনাদের মাধ্যমে একটা কথাই বলতে চাইছি, এই সীমানাটা ক্রস করে সরকারের চার দেওয়ালের মধ্যে যারা চাকরি করছেন তাদের ভাবনা এবং চিন্তা হচ্ছে ওনার কোনো কাজ নেই, উনি শুধুমাত্র প্রসেনজিৎ সরকারের মামলার জন্য আসেন। আমি বলতে চাই আমার ম্যাটারের অভাব নেই। আর একটা কথা বলতে চাই, আপনি পয়সাটা সরকারের গুনেন, আমি কারোর থেকে পয়সা গুনি না। ইন্টারেস্ট প্রসেনজিৎ সরকার এবং ধর্মনগরবাসীর ইন্টারেস্টের জন্য প্রসেনজিৎ সরকারের মামলার জন্য এসেছি এবং করে দেখিয়েছি যে 14 ইয়ার্সের এক্সপিরিয়েন্সের মধ্যে 40 বছরের ছেলে কিভাবে আইন প্রণয়ন করতে পারে তা আমি দেখিয়ে গেছি। আপনাদের সবাইকে নমস্কার, ধর্মনগরবাসীকে নমস্কার। ধন্যবাদ। নমস্কার সাংবাদিক বন্ধুরা, আজকে এই নিউজ যারা দেখছেন তাদের উদ্দেশ্য বলছি। আজকে ধর্মনগরে এই প্রসেনজিৎ ডেলিভারি বয়ের হত্যাকাণ্ডের যে কেস মামলাটা ছিল সেটা চার্জশিট হয়ে কমিটমেন্টের ডেট ছিল আজকে, এবং সেটার নাম্বার PRC-WP 24/2026। তো সেই কেসে 5 জন অভিযুক্তকে আজকে কোর্টে তোলা হয় এবং কমিটমেন্টের হিয়ারিং শেষে ওনাদের সেশন কোর্টে কমিট করা হয়। এবং এই কেসটাতে একটা কাস্টোডি ট্রায়ালের প্রেয়ারও ছিল, সেটা পেন্ডিং আছে। এই কাস্টোডি ট্রায়ালের যে প্রেয়ার সেটা মাননীয় সেশন জাজের আদালতে বিচার হবে এবং ওনারা আজকেও বেল পিটিশন করেছিলেন ওনাদের পক্ষে যে অ্যাডভোকেট আইনজীবী। তো এই বেলটা আজকেও রিজেক্ট হয়েছে। তো এই আজকের আপডেট দিলাম।